بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশ থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে 04129 তিনি শহীদিন শিক্ষক গ্রুপ থেকে জানতে চেয়েছেন যে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে জমা করে পড়া বৃষ্টির সময় এটা জায়েজ আছে কিনা ইত্যাদি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে যেটা বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে। অনুরূপভাবে সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, যে সালাত কায়েম করো যখন সূর্য ঢলে যায় রাত্রির পর্যন্ত, রাতের কিছু অংশে, এবং কোরআন ফজরের সময় পড়ো। তো এই যে আয়াতগুলি দিয়ে যেটা প্রমাণিত সেটা হলো যে নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে, এবং নামাজ সহি হওয়ার জন্য এটা একটা শর্ত যে অবশ্যই নামাজের ওয়াক্ত হতে হবে, সময় হতে হবে। সময় হওয়ার আগে কেউ যদি নামাজ পড়ে তারা নামাজ জায়েজ না। এক। দ্বিতীয় নম্বর কথা, কিছু কারণ রয়েছে যেই সমস্ত কারণের কারণে এবং এর কিছু জবেত অর্থাৎ নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলি পাওয়া গেলে কিছু নামাজ 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া জায়েজ। তার মধ্যে একটি হলো যদি বিশেষ করে সফরের সময় কেউ যদি জোহরের সময় সফর করতেছেন, প্লেন ছাড়বে, প্লেনে যাচ্ছেন, এমন সময় যে কখন আসর হবে, প্লেনে থাকা অবস্থায় এমন হয়ে যাবে হয়তো নামবো না আসরের আগে, তাহলে জোহরের সময় আসরের নামাজ অর্থাৎ জামায়ে তাকদিম করা জায়েজ। অনুরূপভাবে জামায়ে তাখির সফর করা অবস্থায় আপনি প্লেনে হোক ট্রেনে হোক যে কোনো অবস্থায় হোক যে গাড়ি থামার সম্ভাবনা নেই, তাহলে আপনি জোহরের সঙ্গে আসরটা পড়ে নিতে পারবেন। অনুরূপভাবে মাগরিবের সাথে এশারটা পড়ে নিতে পারবেন, বা এই মাগরিব নামাজ দেরি করে এশার সঙ্গে পড়বেন, এটা জায়েজ জমা করা এবং একসঙ্গে করা। আর সফর অবস্থায় কসর করাও কি আছে, 4 রাকাত বিশিষ্ট নামাজটা 2 রাকাত পড়বেন। 1। 3 নম্বর কথা যেটা সেটা হলো যে আপনি সফরও করতেছেন না, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনি মসজিদে এরকম যাইতে যদি সমস্যা হয়ে যায় তাহলে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে জমা করা এটা জায়েজ। অনুরূপভাবে এই মাগরিবের সময় যদি প্রচণ্ড এরকম বৃষ্টি হয় তাহলে মাগরিবের সময় মাগরিব এবং ঈশার নামাজ পড়া জায়েজ, তবে জমা করবেন ঠিকই কিন্তু কসর করা যাবে না, অর্থাৎ পুরা নামাজেই পড়তে হবে। মাগরিবের নামাজ 3 রাকাত শেষ করে এরপরে ইকামত দিয়ে আবার ঈশার 4 রাকাত, অনুরূপভাবে জোহরের নামাজ 3 রাকাত 4 রাকাত পরে ইকামত দিয়ে আবার আসরের নামাজ। তো এরকম করে এটা পড়া জায়েজ আছে। কেন জায়েজ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই। এবং সেটা যদি মানে খুব এরকম সমস্যা দেখা যায় বৃষ্টির কারণে, তাহলে কিন্তু সামান্য একটু টিপটাপ বৃষ্টি পড়লেই আপনি জমা করে নেবেন, এটা ঠিক নয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে না, এরকম করা ঠিক হবে না। তবে যদি এরকম অবস্থা হয় তাহলে নামাজ জমা করা বৈধ আছে, জায়েজ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেটা প্রমাণিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জমা করেছিলেন। যেমন সহিহ বুখারী মুসলিমে একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এরকম জোহরের নামাজ পড়েছিলেন। আর এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানা ইজা জামা আল উমারা বাইনাল মাগরিব ওয়াল ইশা ফিল মতর জামা মাআহুম। ইমাম ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্যান্য শাসকদের সঙ্গে একত্রিত হতেন আর সে সময় যদি বৃষ্টি হতো তাহলে মাগরিব এবং ঈশা নামাজ তিনি একসঙ্গে পড়েছেন। আর এক হাদিসে এসেছে, যেটা সহিহ বুখারীর কথা বললাম, সহিহ বুখারীর মাওয়াকিতুস সালাহ অধ্যায়ের 510 নম্বর হাদিসে, এবং মুসাফির অধ্যায়ের সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস, 1154 নম্বর হাদিস, এই হাদিসগুলিতে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফিল মদিনা বাইনা আয-যুহর ওয়াল আসর ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা, তিনি যোহর আসর এবং মাগরিব ঈশায় একত্রিত করেছেন। এবং মুসলিমে রয়েছে যে মিন গায়রি খাউফিন ওয়ালা মাতর ওয়ালা সফর, তারা কোনো ভয় ছিল না, বৃষ্টিও ছিল না, কোনো সফরও ছিল না, অর্থাৎ এটা জায়েজ সুরত বোঝানোর জন্যই এটা করা হয়ে থাকে।
তাই এখন যদি কেউ এই অবস্থায় এরকম করে নামাজ পড়ে এবং এটাতে কি রয়েছে, জায়েজ রয়েছে, বৈধতা রয়েছে। এবং সহিহ বুখারী মুসলিমে এরকম আরও একটা হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়ান জামিআন ওয়া সাবআন জামিআন, যে আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 8 একসঙ্গে পড়েছি, অর্থাৎ জোহরের 4, আসরের 4, 8 ওয়া সাবআন অর্থাৎ মাগরিবের 3, এশার 4, এই 7, এইটা একসঙ্গে পড়েছি, যেটা সহিহ বুখারী মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই হাদিসগুলি থেকে প্রমাণিত, যদি খুব প্রয়োজন হয় তাহলে জমা করা যাবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে জমা করা যাবে না। তবে হানাফি মাযহাবে শুধু মিনা মুজদালিফায় ছাড়া আর কোথাও জমা করা যাবে না, সফর অবস্থায় হোক যে কোনো অবস্থায়। কিন্তু অন্য মাযহাবগুলিতে এবং এই হাদিসের থিওরি অনুযায়ী এটা যদি প্রয়োজন হয় তাহলে জমা করা যায়। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।